ফুটবল আয়োজক কমিটি গরিব মানুষের দুঃখ না বুঝলেও আমার এই ফুটবলার বোন কিন্তু গরিব মানুষের দুঃখ ঠিকই বুঝছে। কারণ আমার এই ফুটবলার বোন সম্ভবত কোনো গরিব বাবার রাজকন্যা, আর গরিব বাবার রাজকন্যা বলেই গরিব মানুষের দুঃখ বুঝছে, দুঃখ বুঝে এগিয়ে আসছে। তো সারা দেশ থেকে এখন আমার এই ফুটবলার বোনকে মানুষ ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা জানাইতেছে সারা দেশ থেকে। আর ওই মানুষের প্রতি ঘৃণা যাপন করতেছে যেই লোক এই বাদাম বিক্রেতার বাদাম কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিছিল, তার প্রতি কিন্তু মানুষ ঘৃণা দেখাইতেছে। তো আমার ওই ফুটবলার বোনকে স্যালুট, যে কিনা মানুষের প্রতি ভালোবাসা কিভাবে দেখাতে হয় সেটা বাস্তব প্রমাণ করে দিছে। তো ফুটবলার বোনকে ছোট করতে চাই না, শুধু স্যালুট দিতে চাই যে প্রত্যেকটা মানুষের মনে যাতে এরকম মন মানসিকতা থাকে, মানুষের প্রতি যাতে সহানুভূতি থাকে। কারণ গরিব মানুষ কিন্তু ওখানে কিন্তু ওনার যে বাদাম বিক্রেতা ওখানে বাদাম বিক্রি করতেছে, ওনার যদি কোটি কোটি টাকা থাকতো, ওনার যদি সমাজে উনি যদি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো, তাহলে কিন্তু উনি ওখানে বাদাম বিক্রি করতে যেত না, খেলা দেখতে যেত। কিন্তু ওখানে খেলা দেখতে যায় না, উনি ওখানে বাদাম বিক্রি করতে গেছে জীবিকা নির্বাহ করার জন্য, দুমুঠো ডাল ভাতের জোগাড়ের জন্য ওখানে বাদাম বিক্রি করতে গেছে। এটা মানে ওই যে লোক বাদাম ফেলে দিছে ওনার বোঝা উচিত ছিল, উনি হয়তো বা বোঝে নাই, উনি হয়তো বা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, তাই ওনার মাথায় এই বুদ্ধি নাই। কিন্তু আমার ওই ফুটবলার বোনের মাথায় কিন্তু বুদ্ধি আল্লাহ ঠিকই দিয়ে দিছে। কারণ ফুটবলার বোন জানে যে একজন গরিব মানুষ নিজের জীবন চালানোর জন্য কত স্ট্রাগল করে, কিভাবে যুদ্ধ করে তাদের সন্তানকে মানুষ করার জন্য। একজন গরিব মানুষ তার সন্তানকে মানুষ করার জন্য, সন্তানের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য একজন গরিব বাবা কিভাবে যুদ্ধ করে, কিভাবে জীবন যুদ্ধ চালিয়ে যায়। আমার এই বোন কিন্তু ঠিকই বুঝতে পারছে, কিন্তু সমাজের ওই প্রতিষ্ঠিত ব্যক্তি উনি কিন্তু বোঝে নাই, তাই উনি এখন মানুষের চোখে ঘৃণার পাত্র। আর আমার এই বোনটা বুঝতে পারছে, তাই উনি এখন মানুষের কাছে ভালোবাসার পাত্র, উনি এখন মানুষের কাছ থেকে ভালোবাসা কুড়াইতেছে। কারণ উনি গরিবের রাজকন্যা, উনি গরিব ঘরে জন্ম নিয়েছে। আমার এই ফুটবলার বোন সম্ভবত কোনো গরিব ঘরে জন্ম নিয়েছে, তাই উনি গরিব মানুষের থেকে ভালোবাসা পাইতেছে। আর যে প্রতিষ্ঠিত ব্যক্তি, ওই ফুটবল আয়োজক কমিটির যে প্রতিষ্ঠিত ব্যক্তি এই বাদাম ছুঁড়ে ফেলে দিছে, উনি কিন্তু এখন মানুষের ঘৃণার পাত্র। ওনার এই আচরণের কারণে কিন্তু ওনার সন্তানেরাও এখন এই এফেক্টের ভিতরে পড়বে। ওনার সন্তানেরা এখন রাস্তাঘাটে মুখ ঢাকতে হবে, মানুষ দেখে মুখ ঢাকতে হবে, কারণ বাবার এই আচরণে সন্তানরা লজ্জিত হয়।